আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকের খবরটা একটু আমারে জানান। খবর তো প্রতিনিয়তর মতোই এখানে মনে করেন যে গাঁজা তো চলতেছে এবং বিভিন্ন প্রকারের মানুষ গাঁজা সেবন করে, মাজারের ভিতরে ঢুকতেছে। আওয়ামী লীগের কিছু লোকজনও মাজারের ভিতর ঢুকে তারা মিটিং করে, গাঁজা বিক্রি করে। তাদের থেকে একটা আস্থানা আছে। আজকে আওয়ামী লীগের বড় কোনো নেতাকর্মী সেখানে ঢুকছে? না, বড় কোনো নেতা কর্মী ঢুকে না। পাতি নেতা, সাদা নেতা যেটা আছে ওগুলা ঢুকে। তো আজকে কতজন আওয়ামী লীগের ঢুকছে? সেটা নিশ্চিত করে বলা যাবে না, মানে অনেক লোক ঢুকছে। ও, যাক আল্লাহ ভরসা। ঠিক আছে, আচ্ছা ভালো থাকবেন। আচ্ছা, ঠিক আছে। আমি তথ্যগুলো মাজারে কিভাবে নিই, কারণ মাজারে বেশিরভাগ জায়গায় আওয়ামী লীগের লোকজন কিভাবে আসা যাওয়া করে তথ্য নেওয়ার জন্য কিছু কিছু জায়গা আমাদের লক্ষিত করে রাখছি মাজারে, যারা তথ্যগুলো আমাদেরকে দিয়ে থাকে। আওয়ামী লীগের দোসর আর শেখ হাসিনা স্বৈরাচার, এই শেখ হাসিনা স্বৈরাচারের বাংলার জমিনে ঢুকতে দেওয়া হবে না। আওয়ামী লীগ এক নম্বরে খারাপ। আওয়ামী লীগ এই বাংলার জমিনে এই মাইজবান্ডার শরীফ, এই আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে ওরা হলো এক নম্বর ভণ্ড প্রতারক, মাজার পূজারীর বাচ্চা। ওরা এই সমস্ত কর্মকাণ্ড এখন চালিয়ে যাচ্ছে। আমরা কিভাবে তথ্যগুলো সংগ্রহ করি তার কিছু নমুনা আপনাদের মাঝে তুলে ধরলাম। কয়েক জায়গায় আমাদের ভাবে নজর লাগিয়ে তার মাইজবান্ডার একটা প্রকাশ করে দিলাম। তোরা পারলে এখন খুঁজে বের কর তোদের আব্বাকে। তোদের আব্বা সবসময় মাইজবান্ডারে আছে, আর সেই মাইজবান্ডারে থাকেও। পারলে তোরা এখন খুঁজে বের করে দেখ যে তোদের আব্বা কি করতেছে মাইজবান্ডারে। প্রতিনিয়ত মাইজবান্ডারে কি হয় তাদের খবর সব আমার কানে আসে। আর কেউ কানে না আসলেও আওয়ামী লীগের সাথে কেমনি কি মিটিং হয় তাও আমরা জানি, কোন দিন কার সাথে মিটিং হয় তাও আমরা জানি, কিভাবে গাঁজা বেচা হয় তাও আমরা জানি। তাই তোরা সাবধানে থাকিস, পরবর্তী তোদের কপালে কিন্তু ভয়ঙ্কর বিপদ আছে নইলে।